রাষ্ট্রপতি হামিদ আসলে এই মানুষটার আমার কাছে মনে হয় আর কি, ব্যক্তিগত মতামত, যে বাংলাদেশের মধ্যে সে হয়তো আওয়ামী লীগের একজন বড় নেতা ছিল। নেতার থেকে তারপরে স্পিকার, সরি সংসদ সদস্য, তারপরে স্পিকার হয়েছে, এরপরে রাষ্ট্রপতি হয়েছে। আসলে এক একজন এক এক দল করবে, এক একজন এক এক মতের হবে, এটাই স্বাভাবিক। কারোর সাথে কারো মিল থাকবে না, কারোর চিন্তা ভাবনার সাথে কারো মিল থাকবে না, এটাই বাস্তবতা। তো এই যে হামিদ সাহেব কিশোরগঞ্জ মিঠামই তার যেই সংসদীয় আসন বা তার এলাকা ধরতে পারেন, সে এলাকায় কিন্তু সে কম উন্নয়ন করে নাই। এই যে মিঠামই কিশোরগঞ্জ, হ্যাঁ, আমার বাড়িতে তো পশ্চিমে দক্ষিণে, আরে উত্তরে, আমার বাড়ি কুমিল্লার কি। আমরা কিন্তু গেছে না, পশ্চিম হলে তো মুসলমান লেগে মোতা হারাম, ঠিক না, না যায়। তো আমরা কিন্তু পশ্চিম হলে ভুলেও উত্তর পশ্চিমে ভুলেও মতলাম নইলে, মানে কিতা বলছে বুঝতে না, কতটা খারাপ দেওয়া যায় আর কি, মানে কিছুক্ষণ গেলাম নইলে, কারণ যে কুচ্চা এলাকার জায়গাটায় পানি হয়, হ্যাঁ, এটা আমরা এলাকার কামও করতেই গেলাম নইলে। তো এবারে যে এই মিঠামই যে একটা রাস্তা করলো, এই রাস্তাটা যেমন লেগে তো মানুষ যায় কিছু, উনি মাঝে মাঝে বক্তব্য করতো না যে উনি স্যান্ডেল পরা রাষ্ট্রপতি, ওনার এলাকায় কারেন্ট আসলো, উনি কারেন্ট নিচ্ছে, অনেক উন্নয়ন করছে। তো এই যে তোরা যে এবার বাইরে যে ভাঙলি, এটা কি লন্ডনতে মানুষে ভাঙছে রে, যে তোরে ভাঙছ, হয়তো বা সে আমলিক করতে পারে, কিন্তু তোর তো কাম করছে। এক একজন এক এক দল করবো, ঠিক আছে, তুই দেখ তোর এলাকার এমপিটা তোর এলাকায় কি কাম করছে, এটা দেখ। তোরা তার বাইরে বাইকে দিলি, আরে বাঙালি রে, তোরা চিনলি না সোনা, সোনারে চিনলি না, সোনারে তোরা তো আমার অবস, তোরা অধপতন খুব অতি নিকটে, তোরা ধ্বংস হয়ে মরু, তোরা ধ্বংস। বাঙালি যাদের ধ্বংস আমার কাছে মনে হয়, ধ্বংস দিকে আস্তে আস্তে দেশটা আগে যেতেছে। আল্লাহ সবাই জ্ঞান বুঝতো, সবাই হেদায়েত নবীর দান করো, আমিন।